যা যা শেখা যাবে এই ক্লাসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? 2 দিস, দিস, দ্যাট, দোজ, দ্য সাইন, সাচ অ্যান্ড সো এর ব্যবহার। শত শত বাক্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। সো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে ক্লাসটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই উপকৃত হবেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা এখানে বা হবে টাইপিং ভুল। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে সে প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউনে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে, বসে সেই প্রোনাউনকে ইঙ্গিত করবে, নির্দেশ করবে, সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো জেনে নেওয়া যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, সো, সাচ, দ্য সেম। এখানে দিস সিঙ্গুলার, দ্যাট ও সিঙ্গুলার, এই দিস প্লুরাল, দোজ প্লুরাল। আর দিস এবং দ্যাট দ্বারা বোঝায় নিকটতম, দোজ এবং দিস এই দিস এবং দিস দ্বারা বোঝায় নিকটতম কোনো বস্তু, আর দ্যাট এবং দোজ দ্বারা বোঝায় কোনো নিকটতম ব্যক্তি বা বস্তুকে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এগুলোর ব্যবহার জানব। দিস অ্যান্ড দিস নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে, এবং দোজ এবং দ্যাট দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আশা করি বুঝতে পারছেন। যেমন দিস অ্যান্ড দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং দিস ও দোজ হচ্ছে প্লুরাল। তো এই দিস এবং দ্যাট এই দুটি হচ্ছে সিঙ্গুলার। দিস দ্বারা নিকটবর্তী, দ্যাট দ্বারা দূরবর্তী স্থানকে বোঝায়, আর এগুলো হচ্ছে সিঙ্গুলার। এই দিস এবং দোজ হচ্ছে প্লুরাল। এখানে দিস অত কাছের নিকটতম যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে বোঝাবে, দোজ দ্বারা দূরবর্তী যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই বস্তুগুলোকে বা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, যেমন এই কলমটি আমার, মানে আমার কাছে যে কলমটি রয়েছে, আমার নিকটে যে কলমটি রয়েছে সেই কলমটি আমার, অর্থাৎ যে কলমটি আছে এই কলমটি আমার একদম নিকটে, সেজন্য বলছে এই কলমটি আমার। দিস ফ্যান ইজ মাইন, এই কলমটি আমার। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন যে আমার নিকটে যে কলমটি রয়েছে, মানে একদম নিকটে, সেই কলমটি আমার। আপনি এটা সেন্টেন্সটা এভাবে বলতে পারেন, দিস ফ্যান ইজ মাইন, দিস ইজ মাই ফ্যান, দিস ইজ মাই ফ্যান, এইটি আমার কলম। অর্থাৎ এই কলমটা আমার একদম নিকটে, একদম কাছে, সেজন্য বলেছিলাম। আপনার টেবিলের কাছে একটা কলম রয়েছে, সেজন্য আপনি বলতে পারেন এই কলমটি আমার, মানে একদম কাছে যে কলমটি রয়েছে। এবং ওইটি আমার বই, মানে ওই যে দূরে একটা বই দেখা যাচ্ছে, আপনি যেখানে বসে রয়েছেন অথবা দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে দূরে একটা বই দেখা যাচ্ছে, সেই বইটা বলছিলাম যে ওই বইটি আমার, অর্থাৎ দ্যাট ইজ মাই বুক। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বলতে পারেন যে ওইখানে যেই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি আমার ভাই, অথবা আপনি বলতে পারেন ওই কলমটি আমার, দ্যাট ইজ মাই ফ্যান, এভাবে বলতে পারেন। অথবা বলতেন ওই নারিকেলটি আমার, দ্যাট ইজ মাই কোকোনাট, ওই ওই বলটি আমার, দ্যাট ইজ মাই বল, এইভাবে বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেখানে আমরা ব্যবহার করব দ্যাট। এই বইগুলো আমার, অর্থাৎ এখানে দিস হবে, যেহেতু প্লুরাল সেহেতু হবে দিস। এই বইগুলো কার? হুজ আর দিস বুক। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি বলেন ওই বইগুলো আমার, ওই বইগুলো আমার যদি বলেন, তাহলে হবে দোজ বুকস আর মাইন, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পূর্ববর্তী বাক্যে বা ক্লোজে দুইটি নাউন থাকলে প্রথমটির জন্য দ্যাট এবং পরেরটির জন্য দিস বসে। যেমন রাকিব অ্যান্ড সাইমন আর গুড স্টুডেন্টস। এই যে একটা বাক্য, এবং আরেকটা বাক্য রয়েছে দিস obeys his mother's order and that likes his parents। এইখানে দুইটি বাক্য রয়েছে। এই দুইটি বাক্য মধ্যে পূর্ববর্তী যে বাক্য রয়েছে রাকিব অ্যান্ড সাইমন, এই দুইটি বাক্যর মধ্যে এই যে প্রথমটি রয়েছে রাকিব, এই রাকিবের জন্য হবে দ্যাট, আর এই যে সাইমন, এই সাইমনের জন্য ব্যবহৃত হবে দিস। অর্থাৎ প্রথমটির জন্য হবে দ্যাট এবং পরবর্তীটির জন্য হবে দিস। আশা করি বুঝতে পেরেছেন। এই যে রাকিব এবং সাইমন দুজনই ভালো ছাত্র। দিস সাইমন মানে এই সাইমন obeys his mother's order, তার মায়ের যে আদেশ সে আদেশ পালন করে। এই দিস দ্বারা বুঝাইছে এই সাইমনকে। অ্যান্ড দ্যাট রাকিব দ্বারা মানে এই যে রাকিব, দ্যাট দ্বারা হচ্ছে ওই রাকিব, ওই যে ওই রাকিব, সেই রাকিব
তার পিতামাতাকে পছন্দ করে। আশা করি বুঝতে পারছেন যে প্রথমটির জন্য হবে দ্যাট, এবং মানে অ্যান্ডের পরে যে বাক্যটি আমরা লিখবো পরবর্তী বাক্যের মধ্যে, সেই অ্যান্ডের পরে যে দ্যাট ব্যবহার করে সেই দ্যাট দ্বারা প্রথম নাউনকে নির্দেশ করবে, এবং সাইমন অর্থাৎ পরবর্তী নাউন দ্বারা প্রথম সাবজেক্ট থাকবে, অ্যান্ডের পূর্বে যে সাবজেক্ট দিস থাকবে, এই দিস দ্বারা এখানে সাবজেক্টকে নির্দেশ করবে। অর্থাৎ প্রথমটির জন্য দ্যাট এবং পরবর্তীর জন্য দিস ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, কোনো বাক্যে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা বোঝালে পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য দ্যাট অফ, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ এবং দোজ অফ, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসে। আশা করি বুঝতে পারছেন। মানে একই বাক্যে এক জাতীয় নাউন রয়েছে, এই এক জাতীয় নাউনের পুনরাবৃত্তি আনার জন্য, মানে দুইবার যাতে ব্যবহার না করে, এই দুইবার ব্যবহার এড়ানোর জন্য আমরা দ্যাট অফ ব্যবহার করবো এবং দোজ অফ ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছেন। যেমন দ্য ম্যাঙ্গোস অফ বাংলাদেশ আর বেটার দ্যান দোজ অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে আমগুলো রয়েছে সেই আমগুলোর চেয়ে বাংলাদেশের আম ভালো, বাংলাদেশের আম ভালো। এই জন্য এখানে এই দোজ অফ দিয়ে বোঝানো হয়েছে এই ম্যাঙ্গোকে, এই দোজ অফ দিয়ে বোঝানো হয়েছে ম্যাঙ্গো, মানে এই আমগুলো এই যে দোজ অফ দিয়ে বোঝানো হয়েছে ম্যাঙ্গোগুলোকে, যেটা হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ বাংলাদেশ আর বেটার দ্যান ইন্ডিয়া, অথবা দ্য ম্যাঙ্গোস অফ ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার আমের চেয়ে বাংলাদেশের আম ভালো। এখানে এই আম, এই যে দুইবার, এই যে এখানে আমরা দুইবার ব্যবহার করেছি, এই পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা ব্যবহার করবো দোজ অফ। এই জন্য এখানে এই সেন্টেন্সটি মিস্টেক, অর্থাৎ এই সেন্টেন্সটি কারেক্ট, এই সেন্টেন্সটি সঠিক নয়। সেজন্য আমরা এখানে দুইবার একই সেন্টেন্সের সাথে নাউন এই ব্যবহার করব না, অর্থাৎ এই পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা এখানে ব্যবহার করবো দোজ অফ অথবা দ্যাট অফ। আশা করি বুঝতে পেরেছেন। এই পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা এখানে দোজ অফ ব্যবহার করবো। এখানে যদি আমরা দ্য ম্যাঙ্গোস অফ আবার ব্যবহার করি তাহলে ভুল হয়ে যাবে। এগুলো কম্পারেটিভ ডিগ্রির মধ্যে, যেগুলো তুলনা বুঝে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আমরা পুনরাবৃত্তি এড়ানোর জন্য এক জাতীয় নাউনে পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা দোজ অফ এবং দ্যাট অফ ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য সিনারি অফ ভোলা ইজ বেটার দ্যান দ্যাট অফ কুমিল্লা, মানে কুমিল্লার যে সিনারি রয়েছে সেই সিনারির চেয়ে ভোলার সিনারি ভালো বা সুন্দর। এখানে আমরা বেটার নিয়ে আমরা ওয়ান্ডারফুল লিখতে পারি, যে মোর ওয়ান্ডারফুল আমরা লিখতে পারি, অথবা নাইসারও ব্যবহার করতে পারি। নাইসার মানে কুমিল্লার সিনারি থেকে ভোলার সিনারি অনেক ভালো বা সুন্দর। এই জন্য আমরা এখানে পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা দ্যাট অফ ব্যবহার করেছি, কারণ সিনারি এখানে সিঙ্গুলার, সেজন্য এখানে দ্যাট অফ ব্যবহৃত হয়েছে। যদি আমরা এভাবে বলি দ্য সিনারি অফ ভোলা ইজ বেটার দ্যান কুমিল্লা, তাহলে এখানে এটি ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সাস পূর্ববর্তী নাউনকে নির্দেশ করার জন্য সাস ব্যবহার করা হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পূর্ববর্তী নাউনকে নির্দেশ করার জন্য সাস ব্যবহার করা হয়। যেমন সে শৈশবকাল থেকে ইংরেজি অনুশীলন করে আসছে এবং সেভাবে শিখছে, ওইভাবে এখন পর্যন্ত শিখছে। শৈশবকাল থেকে ইংরেজি অনুশীলন করে আসছে, এখন পর্যন্ত সে সেইভাবেই শিখে যাচ্ছে। এটা ইংরেজি হি হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স চাইল্ডহুড অ্যান্ড হ্যাজ বিন লার্নিং অ্যাজ সাচ। এই যে অ্যাজ সাচ, এই অ্যাজ সাচ দিয়ে বোঝানো হচ্ছে যে সে ইংরেজি শিখছে, মানে ইংরেজি যে অনুশীলন করছে এবং সেইভাবেই এখন সে যেভাবে অনুশীলন করছে এখন পর্যন্ত সে সেইভাবেই শিখতেছে। এই জন্য এটা হ্যাজ বিন লার্নিং অ্যাজ সাচ। আশা করি বুঝতে পেরেছেন। এই যে পূর্ববর্তী নাউনকে নির্দেশ করার জন্য এই পূর্ববর্তী নাউন ইজ এইটি, এই নাউন যে শৈশবকালতে সে যে বিষয়টি শিখতেছে এখন পর্যন্ত সেই বিষয়টিকে শিখতেছে, মানে শৈশবকাল থেকে শুরু করছে এবং এখন পর্যন্ত সেভাবেই শিখছে, যেভাবে সে অনুসরণ করছে সেভাবে এখন পর্যন্ত শিখতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এর সাথে সাথে এখানে সেভাবে। নেক্সট, আমি তোমাকে 2 বছর ধরে ভালোবাসি। এই তোমাকে এখানে ডাবল এসে, সো সরি, আমি তোমাকে 2 বছর ধরে ভালোবাসি এবং সেভাবে চালিয়ে যাচ্ছি, মানে 2 বছর ধরে যে ভালোবেসে আসছি এবং এখন পর্যন্ত ওইভাবেই ভালোবেসে যাচ্ছি বা ভালোবাসতেছি। সেক্ষেত্রে আমরা এখানে সেভাবে ব্যবহার করতে আমরা এখানে এই সাস ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 2 years, 2 বছর ধরে আমি তোমাকে ভালোবেসে আছি বা ভালোবাসছি। অ্যান্ড হ্যাজ বিন কন্টিনিউং অ্যাজ সাস, মানে এখন পর্যন্ত আমি সেইভাবেই চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত সেইভাবেই চালিয়ে যাচ্ছি, যেভাবে তোমাকে আমি 2 বছর পর্যন্ত ভালোবাসি এখন পর্যন্ত সেইভাবেই চালিয়ে যাচ্ছি।
আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সো ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হলে সাধারণত সেই, থিঙ্ক, টেল ইত্যাদি ভার্বের পরে বসে। সো যদি ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এই সো, সেই, থিঙ্ক, টেল ইত্যাদি ভার্বের পরে বসে। যেমন রাকিব বলল আজকে বাংলাদেশ জিতবে, তুই কি মনে করিস? এই কথা রাকিব বলছে আজকে বাংলাদেশ জিতবে, তুই কি মনে করিস? ইংরেজি হচ্ছে টুডে বাংলাদেশ উইল উইন, ডু ইউ থিঙ্ক। মানে আজকে বাংলাদেশ জিতবে, তুমি কি মনে করো? ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করিস? তখন সাকিব বলল আমিও তাই মনে করি। মানে সাকিব ওই রাকিবের কথার পুনরাবৃত্তি বলছে যে আমিও তাই মনে করি, মানে পজিটিভ থিঙ্কিং, আমিও তাই মনে করি। অর্থাৎ আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি, অথবা আই থিঙ্ক দ্যাট বা দিস, আমি এটাই মনে করি বা তাই সেটাই মনে করি। এই দ্যাট বা দিস এর পরিবর্তে আমরা সো ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। আই থিঙ্ক সো মানে আমি সেটাই মনে করি, মানে আমিও মনে করি যে বাংলাদেশ জিতবে। এই কথাটা আমরা পুরোপুরি না বলে আমরা বলতে পারি যে আই থিঙ্ক সো, আমি সেটাই মনে করি। এইভাবে আমরা ব্যবহার করতে পারি সো, থিঙ্ক, সে এবং টেলের ব্যবহার, টেল ভার্বের পরে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল ডেমনস্ট্রেটিভ বা প্রোনাউনের ব্যবহার, এবং এই প্রোনাউনকে আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রোনাউনগুলো এসে, এবং আমরা স্পোকেন ইংলিশের জন্য এই প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি। তো যদি আপনাদের কাছে ক্লাসটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলকে, ছোট্ট এই চ্যানেলকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।